আসসালামু আলাইকুম। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে কলকাতা বিমানবন্দরের মধ্যে যে মসজিদ আছে, ওই বিমানবন্দরের মধ্যে মসজিদের যে চেপে রাখা ইতিহাস সংক্ষেপে আপনাদের সম্মুখে উত্থাপন করার জন্য আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি মাওলানা আব্দুল্লাহিল মারুফ উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, 136 বছরের পুরানো এই বিমানবন্দরের মসজিদ 1890 দশকের অর্থাৎ 1924 সালে যখন ব্রিটিশ সাম্রাজ্যরা এখানে দমদম বিমানবন্দর তৈরি করার জন্য কাজ শুরু করেছিলেন, তারও অনেক আগে থেকেই এই মসজিদটি ওখানে স্থাপিত ছিল। তখন স্থানীয় বাসিন্দাদের উপাসনালয় মানে এই মসজিদে নামাজ পড়ার জন্য 1962 সালে বিমানবন্দর সম্প্রসারণের যৌথভাবে জমি অধিগ্রহণ করা হয়। আশপাশের মানুষের সরিয়ে দিয়ে সেই সময় চুক্তির মাধ্যমে মসজিদকে তার নিজস্ব জায়গায় অক্ষত রাখার অনুমতি দেওয়া হয়েছিল। বিমানবন্দরের জমি দলিলে এই মসজিদের উল্লেখ রয়েছে। বিমানবন্দরের যে দলিল আছে, ডিড আছে, সেই ডিডের মধ্যে এই মসজিদের নামটাও সেখানে উল্লেখ আছে যে ওখানে মসজিদ আছে এবং থাকবে। 2003 সালে এই এরোড্রোম সম্প্রসারণের সময় এটি রানওয়ে বাড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই সময় কেন্দ্রীয় বেসামরিক পরিবহন মন্ত্রী মাননীয় শাহনওয়াজ সাহেব এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় উভয়ে বসে তখন তারা ঠিক করেছিলেন যে ধর্মীয় সংবেদনশীলতার কথা মাথায় রেখে 88 মিটার সেই মানে জায়গাটা পিছিয়ে দেওয়া হয়েছিল। তো আজকের আপনার এই যে 88 মিটার পিছিয়ে দিয়ে দক্ষিণ দিকে সম্প্রসারিত করা হয়। 136 বছরের পুরাতন মসজিদ স্থানান্তরিত করার নতুন পরিকল্পনা চলছে। আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট তরফ থেকে বলতে চাই, আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়াতে ওলামায়ে হিন্দ, জমিয়াতে ওলামায়ে বাংলা এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে সমস্ত সামাজিক সংগঠন আছেন তাদেরকে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমি আবেদন রাখছি। আমি আপনাদের ভাইজান মাওলানা আব্দুল্লাহিল মারুফ, আপনারা অবিলম্বে সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু বসে আলোচনার মাধ্যম দিয়ে যাতে মসজিদটা ওইখানে রেখে বিমানবন্দরের সংস্কারটা করলে খুবই ভালো হবে এবং করা যায়। তার জন্য আমি সকল রাজ্যবাসী এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই যে ধর্মীয় যে একটা আমাদের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখে যাতে করে এই বিমানবন্দরের সংস্কার করা যায়। কেননা বিমানবন্দর হওয়ার আগে এই মসজিদের ডিড আছে, এই মসজিদের দলিল আছে, এই মসজিদের নিজস্ব জায়গায় মসজিদ। সেখানে আপনি ব্যবসা করতে গিয়ে, ব্যবসা বাড়াতে গিয়ে একটা ধর্ম প্রতিষ্ঠান তুলে দেওয়া, এটা আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করার অনুরোধ রাখছি। এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন রেখে সকলের দীর্ঘ সুস্থতা কামনা করে সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।